हैया रे हैया हो, हैया रे हैया। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর জাপান বাংলাদেশ মেডিকেল হসপিটালের সামনে। মহান মুক্তিযুদ্ধে যে বীর সেনানীরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, জীবনের সব মায়া ত্যাগ করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিল, এবং আমরা জানি 1971 সালে দীর্ঘ 9 মাস যে সংগ্রাম চলেছিল, সেই মহান মুক্তিযোদ্ধারা, সেই বীর সেনানীরা, সেই সাহসী সৈনিকেরা, সময়ের সেই সাহসী সন্তানেরা আজ এখানে সমবেত হয়েছেন। আজ মহান মুক্তিযুদ্ধের সেই বীর সেনানীদের জন্য জাপান বাংলাদেশ মেডিকেল হসপিটাল জেরিয়াট্রিক মেডিকেল সেন্টার উদ্বোধন করবে, এবং এই জেরিয়াট্রিক মেডিসিন সেন্টার, যেটি 12 শয্যার একটি সেন্টার হতে যাচ্ছে, এই সেন্টারে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়া হবে। সেটি আজ উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর এই জাপান বাংলাদেশ মেডিকেল সেন্টারে। আজ এই পুরো অনুষ্ঠানটিতে আমরা সময় সংবাদে আপনাদের নিয়ে যাব, এবং এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এবং সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত AK খন্দকার বীরুত্তম MP। আমরা চলে যাচ্ছি পুরো অনুষ্ঠানটিতে কি হচ্ছে এবং মুক্তিযোদ্ধারা এখানে কেন সমবেত হয়েছেন তাদের অনুভূতি জানতে, এবং এখানে একটি রেজিস্ট্রেশন ক্যাম্প রয়েছে। এখানে শুধু মুক্তিযোদ্ধাই নয়, প্রজন্ম যোদ্ধা যারা, অর্থাৎ এই প্রজন্মের দেশপ্রেমিক যে যারা, তাদের সঙ্গেও আমরা কথা বলবো। তারাও এখানে সমবেত হয়েছেন মুক্তিযোদ্ধাদের এই জেরিয়াট্রিক সেন্টারে সহায়তা করার জন্য। আমরা পুরো অনুষ্ঠানটিতেই আপনাদের নিয়ে যাব সময় সংবাদের পক্ষ থেকে। এখানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে, এবং এখানে মেডিকেল চেক আপ করা হবে। এখানে সকাল 8টা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিযোদ্ধারা এসে সমবেত হয়েছেন, এবং মুক্তিযোদ্ধারা এখানে রেজিস্ট্রেশন করাচ্ছেন। রেজিস্ট্রেশনের পরে তাদেরকে লাল গেঞ্জি পরিয়ে সমবেত করানো হচ্ছে। এখান থেকে তাদের বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করানো হচ্ছে। এই রেজিস্ট্রেশন ক্যাম্পে 2 জন মুক্তিযোদ্ধা আমরা দেখছি উপস্থিত আছে। আমরা সরাসরি কথা বলছি তাদের সঙ্গে। আপনার নাম? শেখ মোহাম্মদ মোজাম্মেল হক। কোথায় যুদ্ধ করেছেন? সেক্টর 11 নম্বর। বলবেন যে আজকে আপনাদের কেন এসেছেন এবং আপনাদের অনুভূতি? এখানে একটা মেডিকেল টেস্ট হবে, এই জন্য আসছে আর কি সংবাদ। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমি মিরপুর 11 নম্বর চলে এসেছি। হ্যালো, হ্যাঁ, আমার নাম এম এ তাহের লস্কর, 9 সেক্টর। আমি সাধারণত আর্মি সেনাবাহিনীতে ছিলাম। সেনাবাহিনীর থেকে আমি পরে ওই মুক্তিযোদ্ধাতে যাই 9 সেক্টরে। আমি মেজর জলিলের সেক্টরে ছিলাম। ওইখানে আমরা বহুদূর পায়ে হাইটা, কাদা রাস্তায় অনেক কষ্ট হয়েছে যাইতে, দীর্ঘদূর আমরা হাইটেই গেছি ওখানে ম্যাক্সিমাম। ওইখানে গিয়ে আমরা তো ওখানে পরে ওখান থেকে যখন আসি তখন আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করছি, রাস্তায় আমাদের যুদ্ধ হয়েছে, অনেক জায়গায় হয়েছে। এই আজকে আপনারা যে স্বাস্থ্য সেবাটি নিতে এসেছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল, এই ব্যাপারে আপনারা কিভাবে উদ্বুদ্ধ হলেন? আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা নতুন একটি পাইছি, এটা বিরাট একটা আমাদের একটা অর্জন, এটা বিরাট ব্যাপার। আমরা খুব খুশি, এই জন্য আমাদের মেডিকেল চেক হবে, এটা আমাদের জন্য বিরাট একটা সুখবর আর কি। এখানে সকাল থেকেই যে রেজিস্ট্রেশন ক্যাম্পটি রয়েছে সেখানে আমরা একটু কথা বলবো এবং দেখবো যে সকাল থেকে আসলে কি পরিমাণ কতজন মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করেছেন, এবং আমরা জানি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুক্তিযোদ্ধারা আসছেন। আপনারা একটু বলবেন যে এখন পর্যন্ত কতজন, একটু দাঁড়িয়ে বললে আমাদের। আসলে এখন পর্যন্ত 74 জন করেছে রেজিস্ট্রেশন, এবং এই 75 নম্বর সিরিয়াল চলতেছে। তো এই ভালোই লোকজন আসছে। আপনাদের কেমন লাগছে এই প্রজন্মের? হ্যাঁ, অবশ্যই তারা দেশের জন্য যুদ্ধ করছে। অবশ্যই আমাদের ভালো লাগছে, আমাদের আমরা তো কর্তব্য। মুক্তিযুদ্ধ করতে পারিনি, কিন্তু তাদের একজন মুক্তিযোদ্ধাকে যে সাহায্য করতে পারছে, এটাই আমাদের কাছে বড় কিছু পাওয়া।
আমরা জানি যে এখন পর্যন্ত দেখলাম যে 74 জন মুক্তিযোদ্ধা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে সমবেত হয়েছেন এবং তারা রেজিস্ট্রেশন করে মেডিকেল চেক আপ করাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের চেক আপ করানো হবে। এছাড়াও এদিকে রয়েছে একটি ব্লাড ডোনেশন কেন্দ্র, আমরা সেদিকে নিয়ে যাব দর্শক আপনাদের। এখানে এই প্রজন্মের যে প্রজন্ম যোদ্ধারা রয়েছেন সেই প্রজন্ম যোদ্ধারাও এখানে সমবেত হয়েছেন। এখানে মুক্তিযোদ্ধাদের জন্য একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক অনলাইন কুইজের আয়োজন করা হয়েছে। এখানে আমরা জানি যে এখানে একটি আলোকচিত্র প্রদর্শনীও করা হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রজন্ম যোদ্ধা যারা আছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যে প্রজন্ম যোদ্ধারা কেন এখানে সমবেত হয়েছেন এবং তারা যে ভলেন্টারি দায়িত্বটি পালন করছেন সেই বিষয়ে একটু বলবেন যে আপনারা কেন এখানে সমবেত হয়েছেন আজকে জাপান বাংলাদেশ মেডিকেল ক্যাম্প? আমরা আসলে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের অবদান আছে দেশের জন্য, তার জন্য আমরা নতুন প্রজন্ম, এই জন্য তাদের জন্য কিছু করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই জন্য আমরা সবাই পার্টিসিপেট করছি ইউনিভার্সিটি থেকে, স্টুডেন্ট লেভেলের স্টুডেন্ট, যাতে আমরা আমাদের থেকে সবাই উদ্বুদ্ধ হয় যে তাদের জন্য আমরা যেন কিছু একটা করতে পারি, যারা আমাদের দেশের জন্য যে অবদান রাখছে এটা যেন আমরা ঠিকভাবে তাদের জন্য মূল্যায়ন করতে পারি। আজকে সারাদিনে এখানে কি কি করার জন্য আপনারা সমবেত হয়েছেন? এখানে র্যালি হবে, তারপর বিভিন্ন ব্লাড টেস্ট, তারপরে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে করা হবে, সেটাতে আমরা পার্টিসিপেট করব। আজকে জাপান বাংলাদেশ মেডিকেল ফ্রেন্ডশিপ হসপিটালে যে আয়োজনটি করা হয়েছে সেখানে সকাল 8টা থেকেই বীর মুক্তিযোদ্ধাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং বিনামূল্যে তাদের মেডিকেল চেক আপ করা হচ্ছে। এরপরে সকাল 10:30টায় বীর মুক্তিযোদ্ধা এবং প্রজন্ম যোদ্ধাদের একটি সম্মিলিত র্যালি রয়েছে। সেই র্যালিটি দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গরা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত ঢাকার বাহিরের যে মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন, সমবেত হয়েছেন, তাদের টেলিভিডিও স্বাস্থ্যসেবা দেওয়া হবে এবং 11:30 থেকে 12:30 আমরা এই যে জেরিয়াট্রিক মেডিসিন সেন্টার সেটির উদ্বোধন হবে এবং সেটির উদ্বোধন করবে বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। এখানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ক্যাপ্টেন ABM তাজুল ইসলাম এমপি সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে একটি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের আজকের যে আয়োজন, সেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি অনলাইন কুইজও রয়েছে এবং সেটির ফলাফল দেওয়া হবে আজকের এই অনুষ্ঠান শেষে। এবং দর্শক আপনাদের জন্য জানিয়ে রাখছি যে বার্ধক্যজনিত যে মেডিসিন সেন্টারটি আজ উদ্বোধন হতে যাচ্ছে সেখানে 12 জন মুক্তিযোদ্ধাকে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এরপরে দর্শক আপনাদের নিয়ে যাব যেখানে এই 74 জন মুক্তিযোদ্ধা সমবেত হয়েছেন, তাদের বিভিন্ন ধরনের মেডিকেল চেক আপ করানো হচ্ছে তাদের অনুভূতি জানার জন্য। এবং আমরা ফিরে যাচ্ছি একটি বিরতিতে। হেইয়া রে হেইয়া